সারাদিন অক্লান্তি পরিশ্রম আর রাত হলে তার মুখের হাসি। সেই মানুষটা আর কেউ না, আমার জীবনের একমাত্র সাথী সোনিয়া। প্রত্যেক দিন দুপুরবেলা হলে সোনিয়ার টেনশন একটু বেড়ে যায়। কখন সে আমাকে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত করবে। তাছাড়া সোনিয়া প্রত্যেক দিন দুপুরবেলা আর অনেকগুলো কাজ পড়ে থাকে। সে এদিক করবে না ওই দিক করবে, তার টেনশন বেড়ে যায়। কিন্তু তার সব চাইতে আমার কাছে একটা জিনিস ভালো লাগে, আর এই দুপুরবেলা রান্না বান্না সব কিছু ফেলিয়ে আমাকে গা গোসল ধুইয়ে মসজিদের দিকে পাঠাবে। আসলে আমি খুব লাকি। জীবন থেকে আমার দুইটা হাত দুইটা পা চলে যাবার পরও এই মানুষটা আমার জীবনে দুইটা হাত দুইটা পায়ের দায়িত্ব নিয়ে এসেছেন। আমি কখনো অনুভব করি নাই যে আমার দুইটা হাত দুইটা পা নাই। সোনিয়া তার বল শক্তি দিয়ে একজন নারী হয়ে সে যতটুক করা সম্ভব আমার প্রত্যেকটি কাজ আমি বলার আগে সেই আমাকে কাজগুলো করে দেয়। জীবনে সফলতা অর্জন করে তারা নিজের গায়ের বল ধৈর্য চেষ্টা দিয়ে তারা সফলতা আনে। আর আমার এই জীবনে সফলতার কারণ হচ্ছে সোনিয়া। আপনারা যারা যারা খাটো আর আপনাদেরকে নিয়ে যারা মজা করে তাদের জন্য রয়েছে হাইট ফর্মুলা। আর এই প্রোডাক্টটি হচ্ছে বাংলাদেশ সাইজ ল্যাবে পরীক্ষিত। আপনারা চাইলে কি আর স্কিন দিয়ে এটার বিষয় জানতে পারেন। আপনারা যদি এই হাইট ফর্মুলাটা রেগুলার খান তাহলে আপনি এক মাসের ভিতরে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হওয়ার সম্ভাবনা থাকবে। যারা যারা এই প্রোডাক্টটি আনতে চান স্ক্রিনে তাদের ফেসবুক পেজ মেনশন দেয়া আছে আর কমেন্টে তাদের ফেসবুক পেজ লিংক দেয়া আছে, অবশ্যই তাদের কাছ থেকে আনতে পারেন। সে যদি আমাকে জেদ প্রচেষ্টা সাপোর্ট না করতো তাহলে আপনাদের এই মতিন ভাই আজকে এত মানুষের ভালোবাসা অর্জন করতে কখনোই পারতো না। আই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া করি আল্লাহ যে আমাকে এরকম একটা মানুষ উপহার দিয়েছেন। জীবন মানে যুদ্ধ, আর এই যুদ্ধকে পার করিয়ে একটা মানুষকে সফলতা অর্জন করতে হয়। আর এই প্রত্যেকটি সফলতার পিছনে কারণ না কারোর অবশ্যই সাপোর্ট লাগে। আপনি একাকিত্বভাবে অনেক কিছু করতে পারবেন, এটা হচ্ছে আপনার ভুল ধারণা। কারো না কারো সাপোর্ট লাগবে আপনার অবশ্যই, সেটা আগে হব কিংবা পরে। আই যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন, আল্লাহ পাক আপনার সফলতা কোনো না কোনো ভাবে আপনার সফলতা অর্জন করিয়ে দিবে। অনেকে জানতে চাইছেন আমি কিভাবে নামাজ আদায় করি। বাড়িতে সোনিয়া আমাকে ওযু করিয়ে দেয় আর মসজিদে এসে ঠিক এভাবে নামাজটা আদায় করিনি। নামাজ পড়তে গেলে হাত পায়ের প্রয়োজন হয় না, মনের নিয়ত আর ইমান ঠিক থাকলে আল্লাহ পাক সবকিছুই কবুল করে নিবেন। প্রতি শুক্রবারের দিনটা হচ্ছে গরিবের জন্য একটা হজের দিনের মতন। আই নামাজ কলমা সব কিছু শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর হ্যাঁ, বাড়ি কিন্তু আমার বেশি দূরে না, আমার বাড়ির সামনে মসজিদ, মসজিদের পিছনে হচ্ছে আমার বাড়ি। এলাকার মাই মুরব্বী আমাদের মসজিদের হুজুর সহ কিছুক্ষণ গল্প করে আর কথাবার্তা বলার পর চলে যাচ্ছি আমার বাবার কবর জিয়ারত করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অফুরন্ত ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।